আজকে যদি সংসদ সদস্য, আজকে যদি আলেম হয়, আপনার মসজিদের ইমাম হয়, আপনার মাদ্রাসার মুতামিম হয়, তাহলে তার সাথে যেভাবে রিলেশন কইরা তার সাথে যেভাবে কথা বলতে পারবেন, সমাজের অন্য একজনের সাথে এইভাবে কথা বলা যায়? কি বলা যায়? যে ব্যক্তিটা রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করবে, ওই ব্যক্তিটাই তো আল্লাহু আকবার সংসদে কথা বলবে। উল্টা পাল্টা করবে, মাল নিয়ে আর দেখবে আমার মাওলা আমাকে দেখতেছে, ঠিক কিনা? বান্দা যখন এইভাবে চলতে থাকবে, চলতে চলতে ওই বান্দাও আমার মাওলাকে দেখতে পাবে। আল্লাহু আকবার যখন যে যা কল্পনা করে, যে যা চিন্তা করে, স্বপ্ন তা দেখে কিনা? দেখে কিনা? বলতেছে আজকে রাত্রে ঘুমায়া আমি তো মাশাআল্লাহ আমেরিকা চলে গেছি, লন্ডন চলে গেছি, যায় দেখি জিন্সের প্যান্ট পরলাম, চুলের কাটিং 3 তালা, মেসির একটা গেঞ্জি লাগাইলাম, শাহরুখ খানের একটা শার্ট পরলাম, দিয়ে আমি তো লন্ডনের ছেলে হয়ে গেলাম। হেয়ারফোন কানে লাগাইলাম, লাগাই আঙ্গুল 2টা এমন করে টিকটক করতেছি। কি করতেছি? আমি তো টিকটক করতেছি। এখন তো গাড়ির অভাব নাই, কোটি কোটি সেলিব্রিটি হয়ে গেছি, মানুষ আমার সাথে মুসাফা করার জন্য পাগল, আর হাজার হাজার কোটি কোটি টাকার মালিক হয়ে গেছি, আমার কোনো কিছুর অভাব নাই। হঠাৎ করিয়া বান্দার ঘুম গেছে ভাঙিয়া, সাথে ছিল বন্ধু, দিছে 2টা লাথি। দেওয়ার পর কইতাছে, এই বেটা তুমি আমার লাথি দোকে, ও তুই যা করছস, তুমি যা করছো, সারা জীবনের সফলতা 5 মিনিট স্বপ্ন দেখে পূরণ হইছে বাপ, আর তুমি শরীরের সাথে লাইগা এই স্বপ্নটা ভাঙছো, আমার সব শেষ। আছে না নাই? আছে? দেখেন না এরকম স্বপ্ন অনেকেই কল্পনা থেকে হয়, জল্পনা থেকে হয়। এই স্বপ্ন দেখে সে আমেরিকার ভিসা কার্ড পেয়ে গেছে, ঠিক না? এইরকম আল্লাহু আকবার স্বপ্ন দেখতেছে। বান্দা যখন স্বপ্ন দেখে চিন্তা ভাবনা করে, আমার আল্লাহ দেখে। কে দেখে? আমার আল্লাহ কোরআনে ফয়সালা করে দিবেন, এ বান্দা তুই দিলের মধ্যে যখন এই খেয়াল আনবি আমার আল্লাহ দেখতেছে, তখন তুই কিভাবে দেখবি? আল্লাহ কোরআনে বলেন, ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। এ বান্দা তুই আসমানের দিকে তাকায় দেখবি, আসমান দেখবি না, আমি আল্লাহর কুদরতি চেহারাটা দেখতে পাবি। জমিনের দিকে তাকাইবি, জমিন দেখবি না, আমি আল্লাহর কুদরতি চেহারাটা দেখতে পাবি। আকাশের তারকার দিকে তাকা, আমি মাওলার কুদরতি চেহারা দেখতে পাবি। জমিনের দিকে তাকাইবি রে যুবক, জমিন দেখবি না, আমি আল্লাহর কুদরতি চেহারা দেখতে পাবি। যে যা চিন্তা করে ঠিক তাই পায়। এইভাবে চিন্তা করতে 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 এক পর্যায়ে আমার মাওলার সাথে বান্দার সম্পর্ক হয়ে যায়। ওই মাওলা কি বলে? আমি বলেছিলাম মাওলা ইজ্জতওয়ালা মাওলা, তামাম দুনিয়ার বাদশা মাওলা, ক্ষমতামান বাউলা মাওলা, হায়াত দিছে এবং মত সৃষ্টি করছে, এমনিতেই করে নাই। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। আল্লাহ বলে তুমি কি এরকম ধারণা পোষণ করো যে আমি তোমাকে দুনিয়ার জমিনে অহেতুক পয়দা করেছি, অকারণে পয়দা করেছি? না না, আমি অকারণে পয়দা করি নাই। বান্দা দুনিয়ার জমিনে কোনো কাজ হয়তো করে নাই। বান্দা একটা ঘর বানাইলো, ঘরের মধ্যে জ্বালানা একটা হইলে চলে, বান্দা 4টা কাজলো কেন? আল্লাহু আকবার, শান্তিতে আওয়াজ ঢুকবে, শান্তিতে বাতাস ঢুকবে, আলো ঢুকবে, এইরকম সুবিধার জন্য জ্বালানা করছে, ঠিক কিনে? ঘরের মধ্যে একটা খাট হইলে হয় 2টা 3টা খাট ঘরের মধ্যে রাখছে, একটা চেয়ার হইলে হয় 5টা চেয়ার রাখছে, সোফা সেট রাখছে। ঘরটা সাধারণভাবে সাজাইলে চলে, একটু বেশি করে ডিজাইন করিয়া সাজাইছে, অহেতুক করে নাই। ঘরের গরুটাকে আল্লাহু আকবার, গরু অহেতুক, আল্লাহু আকবার, কেউ পালে না, কেউ পালে না। ছাগল মুরগি হাঁস অহেতুক কেউ পালে না। আল্লাহ বলে তুমি অহেতুক যেহেতু কোনো কিছু করো নাই, বান্দা আমি তোমাকেও দুনিয়ার জমিনে অকারণে পয়দা করি নাই। একটা কারণ আমি আল্লাহর আছে। আল্লাহ বলে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ জিন ও মানুষকে বানাইলাম আমি আল্লাহর ইবাদত করার জন্য, আমি আল্লাহর গোলামি করার জন্য। আজান দিলে মসজিদে যায় নামাজ পড়ার জন্য, রমজান মাসে রোজা রাখার জন্য, আজান দিলে 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক করার জন্য, আল্লাহু আকবার, টাকা হইলে হজ করার জন্য, যাকাত দেওয়ার জন্য, আমি হালালকে হালাল মনে করার জন্য, হারামকে হারাম মনে করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন পর্দা করার জন্য, সত্য কথা বলার জন্য, ওয়া হালাল্লাহুল বাইআ, হালাল ব্যবসা করার জন্য আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন। ওয়া হাররামার রিবা, সুদকে হারাম করেছে, সুদ থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বানাইছে বলে মানায় তো সব দিলাম, আসমান দিলাম, জমিন দিলাম, কুল কায়নাত তোর জন্য বান্দা, চন্দ্র সূর্য তারকা তোর জন্য দিলাম। এই হাতকে দিছে, আওয়াজ দেন। এই চোখকে দান করছে,
তামাম দুনিয়ার মধ্যে যত মানুষ দুনিয়ার জমিনে আসছে, চলে গেছে যত মানুষ আছে, যত মানুষ আসবে, আল্লাহ বলে তোমাকে যে বান্দা দুইটা চোখ দিলাম, এই দুইটা চোখের মতো হুবাহুব তামাম দুনিয়ার কোনো চোখের আমি মিল রাখি নাই। এ বান্দা, আমি তোর হাতের ফিঙ্গার দিলাম, তামাম দুনিয়াতে একটা আঙ্গুলের ফিঙ্গারের সাথে আরেকটা ফিঙ্গারের মিল আমি রাখি নাই। কারণ তুই আমার গোলামি করবি হাত দিয়া, অন্যায় এইভাবে কারো গায়ে হাত উঠাবি না, জবান দিয়া কাউকে গালি দিবি না, মিথ্যা কথা বলবি না, কলম দিয়া কখনো সুদের খাতায় নাম লেখাবি না, সুদ লিখবি না। এই টর্চারিং করার জন্য হাত দেই নাই, মিথ্যা কথা বলার জন্য জবান দেই নাই, মেধা দেই নাই স্বৈরাচারী করার জন্য, ক্ষমতা জোর করে রাখার জন্য, অবৈধভাবে অত্যাচার করার জন্য দেই নাই, টাকা দেই নাই সুদের ব্যবসা করার জন্য। তোর সুন্দর চেহারা মেয়েরে দিলাম, বিবিরে দিলাম, মারে দিলাম, অন্য পুরুষকে দেখানোর জন্য আমি দেই নাই। হে যুবক, তোরে সুন্দর চোখ দিলাম, দৃষ্টি দিলাম, দেখতে পারো, অন্যের মেয়ের দিকে তাকাইয়া জিনা করার, চোখের জিনা করার জন্য নয়, ইফটিজিং করার জন্য নয়, পরক্রিয়া করার জন্য নয় রে যুবক, গান বাজনা করার জন্য নয়, অভিনয় করার জন্য নয়, নাটক করার জন্য নয়, দেখার জন্য নয়, চিন্তা ভাবনাও করার জন্য নয়, একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। চোখ দ্বারা কোরআন তেলাওয়াত, কোরআন পড়বি, হক্কানি উলামায়ে কেরামের চেহারার দিকে তাকাবি, হাদিসের কিতাবের দিকে, বিভিন্ন কিতাবের দিকে তাকাবি, আল্লাহু আকবার, মার দিকে তাকাবি, বাবার দিকে তাকাবি, সন্তানের দিকে তাকাবি, বিবির দিকে তাকাবি, ভাই বোনের দিকে তাকাবি, নেক হবে। এই চোখ দিয়ে অন্য কারো দিকে তাকানোর জন্য আল্লাহ বানাই নাই। জবান দিয়ে কোরআন তেলাওয়াত করবি, মধুর সুরে কোরআন তেলাওয়াত করবি। তোর যদি কণ্ঠ থাকে তেলাওয়াত কর, বিসমিল্লাহির রহমানির রহিম। আওয়াজ আছে, বের করো, তেলাওয়াত করো, গান গাওয়ার জন্য।